নমস্কার সকলকে, কেমন নমস্কার। আছেন সকলে? আমি মিতার সংসারে আবারও আপনাদের আরেকটি জন্য ছোট্ট আজকে ভিডিও নিয়ে জলপাইয়ের আচার ব্লগ কিভাবে ভিডিও তৈরি নিয়ে করতে চলে হয় এসেছি। সেটা দেখাবো। একটি রান্নার প্রথমে ভিডিও। জলপাই আচারের জন্য আমি সবাই জানা জলপাইটাকে সেদ্ধ করে জলপাইয়ের আচার। নিয়েছি। দেখুন, আর এইভাবে আমার সেদ্ধ বড়জা জলপাইটাকে জলপাইয়ের ঠান্ডা করে আচার তৈরি করছে। চটকে সেই নিয়েছি। রেসিপিটি সবার সাথে শেয়ার করার এর জন্য জন্য আজকের এই ভিডিওটা করা। তো চলুন দেখে নিচ্ছি সেই গোটা ভিডিওটি। মশলা নিয়েছি। মশলার মধ্যে গোটা জিরে, শুকনো লঙ্কা, গরম মশলা আর তেজপাতা আর গোটা জিরে, ধনে ওগুলো গুঁড়ো করে নিয়েছি। কড়াতে তেল গরম করেছি। এখন আমি গোটা মশলাগুলি ছেড়ে দিই। গোটা মশলাগুলি একটু তেলটা গরম হয়ে গেছে, তাই গ্যাসটা নিভিয়ে দিয়েছিলাম। এখন আবার চালিয়ে নিলাম। এই যে দেখুন গুঁড়া মশলা, এর মধ্যে শুকনো লঙ্কাটা খুব গুঁড়ো করিনি, জিরে, ধনে, শুকনো লঙ্কা গুঁড়ো করে ভেজে, শুকনো খোলায় ভেজে গুঁড়ো করেছি। হলুদ একটু আর গুড় দিয়ে আমি এই আচারটি করব। লবণ, এখন জলপাইটি এর মধ্যে ছেড়ে দিই। দেখুন, একটু অসুবিধা হচ্ছিল বলে গ্যাসটি আমি অন্য চুলায় বসিয়ে দিলাম। রান্নাটি অন্য চুলায় বসিয়ে দিলাম। মানে এটাকে একটু নেড়ে চেড়ে দিতে হবে। এর মধ্যে একটু লবণ, স্বাদ অনুযায়ী লবণ, তারপরে একটু হলুদ, রঙের জন্য দেয়, অনেকে আচার ভালো থাকে তার জন্য দেয়। আমি গুড় দিয়ে দিচ্ছি। গুড়টাকে একটু ভেঙে ভেঙে, চিনি দিয়েও করা যায়, আমি গুড় দিয়ে এটা বানাচ্ছি। আপনারা চিনি দিয়েও করতে পারেন। দেখুন, এটা আস্তে আস্তে গলে যাবে এবং জল ছাড়বে। জল যেহেতু টক, গুড় দেওয়ার সাথে সাথে অনেকটা জল ছেড়ে দিবে। আমি এখানে আধা কেজির উপরে জলপাই নিয়েছি, 1 পোয়ার মতন গুড় দিয়েছি। যদি আপনাদের একটু লাগে তাহলে দিবেন, তাহলে দিয়ে দিবেন। দেখুন
দেখুন কত জল উঠেছে। জলটা আপনি শুকিয়ে যাবে, শুষে নেবে। এর মধ্যে এই যে ভাজা মশলাটা করেছিলাম, ভাজা মশলাটা আমি দিয়ে দিলাম। ভাজা মশলাটা দেওয়ার পরে নাড়াচাড়া করে আরেকটু শুকিয়ে নিতে হবে। এটা খেতে হবে টক ঝাল মিষ্টি। এই যে দেখুন কিভাবে শুকিয়ে গেছে, জলটি কেমন শুকিয়ে গেছে। এই অবস্থাতে আমরা নামিয়ে নিতে পারবো। আর এটাকে ঠান্ডা করে কাচের বয়ামে রেখে দিতে হবে। রেখে দিয়ে আপনারা অনেক দিন